মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক দিয়া রাসূলের হাত মুবারক দিয়া তার দাদার এই খোলা দুইটাকে আবার তার স্থানে লাগাই দিলেন। জোরে সুবহানাল্লাহ। আর কি বলেন আল্লাহ আপনার বন্ধুর চেহারাকে যে রক্ষা করেছে, আপনি তার চেহারা রক্ষা করেন, আপনি তার চোখের জ্যোতিকে আগের থেকে আরো দ্বিগুণ বাড়ালেন, আপনি তার চোখকে আপনি তাকে ভালো করেন। জোরে সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি মৃত্যু পর্যন্ত আমার এই চোখের পাওয়ার কোনদিন কমে নাই, বরং আগের থেকে আরো দ্বিগুণ চোখের পাওয়ার বেড়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান থেকে, মাল থেকে, সন্তান থেকে, নিজের বাড়ি ঘর থেকে বেশি মহব্বত করতেন। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরশে আজিমে গিয়েও যেখানে আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন একসাথে এক রুমে এক টেবিলে বসা, সেই জায়গায় গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে বলেন না। সুবহানাল্লাহ। এই উম্মতকে বলেন না, কারণ এই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ মহব্বত করে। সম্মানিত রাসূলুল্লাহ কিরাম, আপনারা সবাই জানেন মুম্বাইয়ে, ইন্ডিয়াতে এক হিন্দু তিনি রাসূলকে বিভিন্নভাবে গালিগালাজ করেছেন, বিভিন্ন মন্তব্য করেছেন। এর সাপোর্টে ওই দেশের একজন নেতা, একজন বিজেপি নেতা, সেও এটা সমর্থন করেছেন এবং সে বলেছে যে মুসলমানদের মসজিদ ঢুকে মুসলমানদেরকে তিনি হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে যারা আঘাত দেয়, শরীয়তে তাদের বিধান হলো তাদেরকে হত্যা করা। বিধান কি? গলা কেটে ফেলা, ডাইরেক্ট হত্যা করা। আপনারা দেখছেন খবরে, যেটার মাধ্যমে দেখছেন ইন্ডিয়া লক্ষ লক্ষ মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে সব মাঠে গেছে। ঠিক না? মুম্বাই যারা খাও করছে, আমরা বলতে চাই নবী দুশ্মনেরা মাঝে মাঝে নবীকে অপমান করে, মাঝে মাঝে আল্লাহকে গালি দেয়, মাঝে মাঝে কোরআনকে অপমান করে। ওরা দেখতে চায় যে পৃথিবীতে মুসলমান আছে না নাই। আমরা তো আমাদের রাসূলকে এই পরিমাণে মহব্বত করি, পৃথিবীর যেই প্রান্তে রাসূলকে গালি আমরা সেখানে গিয়ে রাসূলের ইজ্জত রক্ষা করব ইনশাআল্লাহ। আজ ইন্ডিয়ার মুসলমানরা যেভাবে ওদের বিরুদ্ধে জবাব দিয়েছে, যদি প্রয়োজন করে এবং আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, তাহলে আমরা রাসূলের ইজ্জত রক্ষার্থে আমরা রাস্তায় নামতে রাজি আছি ইনশাআল্লাহ। কারণ রাসূলের মহব্বত, রাসূলের প্রেম যদি কোনো মুমিনের মধ্যে না থাকে, কোনো ইমানদারের মধ্যে না থাকে, তাহলে তার নামাজ, রোজা, আমল দিয়ে কি হবে? এই পৃথিবীর বুকেও এখনো এমন মানুষ আছে যারা তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, তাদের জান দিয়ে, মাল দিয়ে তারা রাসূলকে বেশি মহব্বত করে। কিনা বলেন? আবার আমরাও সজাগ থাকি যে আমাদের মধ্যে অথবা আমাদের দেশেও যারা রাসূলকে এভাবে বিভিন্ন সময় কটূক্তি করে, আমরা যেন তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহস দান করুন। সকলে বলে আমিন। এবং মৃত্যুতে একদিন হবে, মরণে একদিন লাগবে, রাসূলের প্রেম নিয়ে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা নসিব করে। সকলে বলে আমিন।